আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি আজকে আপনাদের যে বিদ্যাটি দিব, এই বিদ্যাটি হলো আপনি সর্বপ্রথম আগে কাজের রেজাল্ট নেবেন। কারণ আপনি দেখবেন যে মন্ত্র কাজ করছে কি না। আপনি যদি মন্ত্র ব্যবহার করেন না, তাহলে আপনি এই মন্ত্র দ্বারাই আপনি অবশ্যই পরীক্ষা করে নিতে পারবেন। কারণ মন্ত্র কাজ করছে না না করছে, মন্ত্র প্রয়োগ বিধি কেমন হচ্ছে সেটা আপনি নিজে জানতে পারবেন। আমার কথা হলো কি জানেন, আপনি এতগুলো মন্ত্র ব্যবহার না করে, এতগুলো মন্ত্র আপনি না দেখে, শুধু আপনি যেটা মন্ত্র কার্যকরী হয় সে মন্ত্র আপনি প্রয়োগ করবেন। তো কথার সঙ্গে কাজের সঙ্গে সব কিছু যেন মিল থাকে, সেটাই হলো কথা, সেটাই হলো আসল জিনিস। আমি চাই এটাই যে আমার যত শিষ্য, আমার যত ভিউয়ার্স, সবাই যেন আমার মতো কাজ করতে পারে। আমি যে ছোট ছিলাম, সেই ছোট থেকে আমি বড় হয়েছি, সেরকম যেন আমার শিষ্যরা ছোট আছে, ছোটোর থেকে যেন বড় হতে পারে। আমি এতটুকু আশা করি, আমি এতটুকু ভরসা করি। কারণ আমার সবাই সাবস্ক্রাইবার আছেন, সবাই শিষ্য আছেন, আমি কাউকে ফেলে দিতে পারবো না। হ্যাঁ, আমি শুধু মনে করছি আপনারা আমার বিদ্যাগুলো নিয়মিত কাজ করবেন এবং 100% প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন। আপনি কি করবেন, আপনি যে মেয়েকে আপনি ভালো লাগে, যে মেয়েকে আপনি ভালো লাগে, সেই মেয়ের কাছে গিয়ে আপনি এই মন্ত্রখানা মাত্র 3 বার বলে 3টি ফুঁক দিয়ে তা কী করবেন, 3 বার বলবেন, 3টি ফুঁক দিবেন তার দিকে, দেওয়ার পর আপনি চলে আসবেন। আপনার পিছে পিছে সে চলে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে। আপনাকে সে মান্যতা করবে এবং আপনি যা চাইবেন তার কাছে সে তাই দিবে। আমার কথাগুলো বিশ্বাস হয় না, আপনি পরীক্ষা করে দেখেন, আমার অনুমতি নিয়ে দেখেন, আমার কাজগুলো করে দেখেন কেমন কাজ করে। পাওয়ারফুল কাজের রেজাল্ট পাবেন, 100% পাবেন। এই বিদ্যা কোনো সময় মিস যাবে না, আমি আশা করি। হ্যাঁ, আপনি সর্বপ্রথম মন্ত্রখানাকে মুখস্থ করে দেখবেন, তারপরে নিয়মিত আমি পরে বলব। আগে সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করেন। করার পর তারপর আপনি কী করবেন, এই মন্ত্রখানা যে মেয়েকে ভালো লাগে সে মেয়ের কাছে যাবেন। যাওয়ার পরে শুধু 3 বার বলবেন, 3টি ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনি পিছিয়ে চলে আসবেন। তারপর আপনি চলে আসবেন, আপনার পিছিয়ে সে মেয়ে চলে আসবে। আশা করছি কাজের রেজাল্ট পাবেন, কাজের রেজাল্ট মিস যাবে না। আপনি কাজ করবেন, কাজ করবে, 100% করবে, আপনার মনে আনন্দিতে চলে আসবে। যাই হোক, আমি ইন্ডিয়া থেকে বলছি। যারা আমাকে বলেন আপনি কোথা থেকে বলছেন, বাংলাদেশ না, আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি, কামাখ্যা। এই কামাখ্যা থেকে বলছি, আপনারা যা কিছু ইচ্ছা আপনি নিতে পারবেন, যেটা মনে চায় সেটা নিতে পারবেন। আমার পুরানো ডায়েরি শেষ, এখন আরেকটি ডায়েরি তৈরি হয়ে গেছে। এখন সেই ডায়েরিটা হলো 100 বছর আগেকার পুরানো ডায়েরি। সেই ডায়েরিটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিব। সেই দুর্গাপূজার আগে আমি রেডি করব, দুর্গাপুজো থেকে আমি দেওয়া শুরু করে দেব। অবশ্যই সেই দুর্গাপুজো 15 থেকে 20 দিনের মতো পর্যন্ত আছে। আপনারা যদি চান সেই ডায়েরিটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আমি আপনাদেরকে দিয়ে দিব। সেই ডায়েরিতে এত পরিমাণ জিনিস আছে, আপনি নিজেও বুঝতে পারবেন না, নিজেও কল্পনা করতে পারবেন না সেই ডায়েরির ভিতরে এত জিনিস আছে কেন। কামাখ্যা জিনিস, সেই কামাখ্যার বস্তু। কামাখ্যাতে আপনি জানেন যে মাইং বলতে একটা জায়গার নাম আছে। সেই মাইঙ্গে তান্ত্রিকের কোনো অভাব নাই, ভালো লোক খারাপ লোক সব কিছু আছে। তাই সেখান থেকে আমার ওস্তাদ সেই ডায়েরিগুলো সংগ্রহ করে রেখেছে, তাই আমি সেই ডায়েরিগুলো পেয়েছি। আশা করি আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন, আমি যেন আপনাদেরকে দিতে পারি। আমার এটা হলো আশা, আর সবাই যেন আমার শিষ্য হতে পারেন, আমার এটা হলো ভরসা। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ। আরটি এলান, কারণ আপনারা জানেন যে সব মানুষই কিন্তু কামের পরিস্থিতি থাকে, তার মানে কাজ কামে ব্যস্ত থাকে, তাই না? হ্যাঁ, দিনের বেলা আপনারা যথেষ্ট পরিমাণ ফোন করবেন, কোনো অসুবিধা নাই। আর রাতে আপনারা 10:30টার পরে থেকে আর ফোন করবেন না আমাকে, কারণ 10:30টার পরে যদি ফোন করেন আমরা সব সময় সকালে ঘুমিয়ে যাই, তার জন্য আবার কিছু কিছু টাইমে কাজও থাকে, বেশি অংশ কাজে থাকি, কাজে না থাকলে ঘুমিয়ে যাই। আপনারা 10:30টার পরে আর ফোন দিবেন না, 10:30টার পরে আর ফোন করবেন না, আমি আপনাদেরকে এলাম দিয়ে দিলাম। আর আরেকটি কথা হলো, যারা আমাকে 2বার 3বার 5বার 6বার করে ফোন করেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এতবার ফোন না করে একবার ফোন করবেন, হয়তো ব্যস্ত থাকি বা না থাকি, তাও দ্বিতীয়বার ফোন করবেন। আমি